আজ এক অপূর্ব সুন্দর একটি প্রতিমার দর্শন করাবো। প্রতিমাটি 60 কেজির সোনার অলংকারে সজ্জিত রয়েছে। চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। দেখুন বাইরে কত মানুষ। মণ্ডপের ভেতরে চলে এলাম। কত সুন্দরভাবে মণ্ডপের ভেতরটি সাজানো রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। মানুষ বহু দূর দূরান্ত থেকে মায়ের এই প্রতিমাটিকে দর্শন করতে এসছেন। মায়ের এই প্রতিমাটিকে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। মায়ের এই মুকুটটিকে দেখুন, কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সম্পূর্ণরূপে সোনার। মায়ের মুখমণ্ডলে মায়ের নলক, মায়ের গলার হার, হাতের বালা, নোয়া, সমস্ত কিছু সোনা দিয়ে তৈরি। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে। বাবা ভোলেনাথের গলাতেও কিন্তু সোনারই সমস্ত গহনা, এবং সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর বাবা ভোলেনাথকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর ইনি হলেন নারায়ণ, তার গলাতেও সোনা দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর। ইনি হলেন ব্রহ্মদেব, তার গলাতেও সোনার হার, সোনার অলংকার, সোনার মুকুট। পঙ্খিরাজকেও সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। মায়েরই গহনা 60 কেজির সোনা দিয়ে তৈরি করা হয়েছে। কি সুন্দর, তাই না? এই গহনায় চুনি, পান্না, হিরে, মণি, মুক্ত, নানা রকমের দামি দামি পাথর ব্যবহার করা হয়েছে, অলংকার ব্যবহার করা হয়েছে। কি সুন্দর। আর তার জন্য কত সিকিউরিটি সামনে বসে আছে, এবং মণ্ডপের বাইরেও অনেক সিকিউরিটি বসে আছে। আর উপরে ঝাড় বাতি কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটিকে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তারা এই মণ্ডপটিকে দর্শন করছেন আর মায়ের কাছে তাদের মনের ইচ্ছা প্রার্থনার আকারে প্রেরণ করছে। মায়ের কাছে যত আবদার তাদের তুলে ধরছে। কত সুন্দর দৃশ্য। সবাই মায়ের দিকে তাকিয়ে রয়েছে। অলংকারে সেজে মা যেন রাজরানী, জগতের শ্রেষ্ঠ।